আমরা তাহলে শুরু করি। দেখ, তো আমরা বিগত ক্লাসে তোর হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতেছিলাম। তো এখন y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স হলে প্রমাণ করো যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার ওয়াই, এটা প্রমাণ করতে হবে। তাহলে হুম আমার যেটা দেওয়া আছে সেটা আমরা কি করি, y ইকুয়াল টু দেখি ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। তাহলে আমি যদি এখানে ডিওয়াই বাই ডিএক্স করি, এইখানেও যদি আমি অন্তরীকরণ করে দিই ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, তাহলে আমি পাবো হচ্ছে এখানে ওয়াই ওয়ান পাবো, আর এইখানে আমি কি পাবো, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। হুম ঠিক আছে, এরপর a sin ইনভার্স x এর এক্স। আর এরপরে এর যদি আমি করি তাহলে কি পাবো, এ হ্যাঁ বাই রুট ওভার ওয়ান মাইনাস ও x এক্স, স্কয়ার তাই না? এখন ফার্স্ট আমরা অন্তরীকরণ করলাম সাইন ইনভার্স, এখন আমার কাজ হচ্ছে আর গুণন যদি আমি করি, তাহলে আর গুণন করলে আসবে ওয়াই ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওকে, হুম এরপরে এই পাশে থাকবে এ ইন্টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। ওকে, হুম তাহলে এ ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এ ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্সকে আমি কি লিখতে পারি, ওয়াই না? হ্যাঁ তাহলে আমি ay ওয়াই অন ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে লিখতে পারি এ ওয়াই। এখন দেখ এখানে কি দেওয়া আছে, এ স্কোয়ার, a স্কয়ার y এ স্কোয়ার ওয়াই, তার মানে এখানে বর্গ করতে a হইবে গুণ করব উভয় পক্ষকে। তাহলে আমি তা যদি এই বর্গ পাশে বর্গ করি, এই পাশেই লিখি, বর্গ করলে আসবে ওয়াই ওয়ান, আর এই পাশে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, হুম বোঝা গেছে? হুম আচ্ছা, এরপরে আমি যদি এই উভয় পক্ষকে আবার যদি অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, উভয় পক্ষকে আবার যদি অন্তরীকরণ করি, উভয় পক্ষকে পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে অন্তরীকরণ যদি করি এইখানে, এটাকে এটাকে ইউ আর বি আকারে লিখতে পারি, তাহলে এইটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আসবে টু ওয়াই ওয়ান ওয়াই টু হুম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। প্রথমে এটাকে ইউ ধরলাম, মানে ইউকে বাইরে রেখে এইটাকে ডিফারেন্সিয়েশন, প্লাস প্লাস ওয়াই অন b কে বাইরে স্কোয়ারকে বাইরে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন, তাহলে ওয়াই অন স্কোয়ার মাইনাস টু এক্স। এরপর এই পাশে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এ স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট টু ওয়াই ওয়াই ওয়ান। ক্লিয়ার? হুম বোঝা গেছে? হ্যাঁ
এরপরে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, এখানে তো ওয়াই ওয়ান স্কোয়ার ছিল। ক্লিয়ার? হুম বোঝা গেছে? হুম এরপরে আমি যদি টু ওয়াই ওয়ান দিয়ে উভয়পক্ষকে ভাগ করি, টু ওয়াই ওয়ান দিয়ে যদি উভয়পক্ষকে ভাগ করি, তাহলে এইটা পাবো টু না দেখো। ওয়াই ওয়ান আচ্ছা। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, ঠিক আছে? এরপর এখানে হুম থাকবে হচ্ছে এক্স ওয়াই ওয়ান, এর পাশে থাকবে এ স্কোয়ার ওয়াই। প্রুভড। বুঝতে পারছিস হুম রুদ্র? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এইটা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখমু। তাহলে দেওয়া আছে লন ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। তাহলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে পাই, তাহলে আমি এইখানে লিখতে পারি কি ওয়ান বাই ওয়াই, তাই না? ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ ওয়ান বাই ওয়াই, এরপর কি ওয়াই ডিওয়াই বাই ওয়ান লিখতে ডিএক্স। পারি না? ও আচ্ছা হ্যাঁ লেখা যায়। আর এখানে লেখা যায় ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান এক্স প্লাস এক্স স্কোয়ার। স্কোয়ার। ক্লিয়ার? হুম এরপরে আমি যদি আর গুণন করি, তাহলে ওয়াই ওয়ান হুম ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এর পাশে থাকে ওয়াই। হুম ঠিক আছে? এরপর হুম আবার পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। পুনরায় এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে এইটাকে যদি ইউ আর এটাকে যদি ভি ধরি, তাহলে ইউ কে মানে এটাকে বাইরে রেখে। বাইরে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়াই টু এক্স প্লাস এই ভিটাকে বাইরে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়াই টু, আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আসে হচ্ছে ওয়াই ওয়ান। ঠিক আছে? বোঝা গেছে? হুম এখন এইটা যদি এই পাশে নিয়ে আসি, এটা, তাহলে অঙ্ক শেষ। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ওয়াই ওয়ান যদি এইটা যদি আগে লিখি প্লাস এরটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান যদি কমন নেই টু এক্স মাইনাস ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। প্রুভড। ক্লিয়ার? হুম খুবই খুবই ইম্পর্টেন্ট। দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু ট্যান এম ট্যান ইনভার্স এক্স। হুম তাহলে আমি যদি ডিওয়াই বাই ডিএক্স লিখি, তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি সেক স্কোয়ার এক্স, এরপর এটা কি এক্স ছিল? না। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে
এম বাই m by 1 এক্স plus স্কোয়ার। x square. এইটাকে যদি আমি করি ওয়াই ওয়ান পাবো এখানে, হুম ক্লিয়ার? হুম এরপরে এ আর গুণন যদি করি 1 প্লাস এক্স স্কোয়ার, আর এম ইন্টু লিখতে পারি কি সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স এর সূত্র কি সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। 1 হুম তাহলে এখানে লিখতে পারি না 1 প্লাস 10 square টেন x স্কোয়ার এম ইন্টু টেন ইনভার্স এক্স, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে থার্ড ব্র্যাকেট, সমস্যা আছে? না আচ্ছা, তাহলে এই যে এটা তো আমি এই যে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি ওয়াই স্কোয়ার লিখতে পারি না? এইটার পরিবর্তে হ্যাঁ লেখা যায়। লেখা যায় না? হুম 10 square m হ্যাঁ ওয়াই লেখা যায়। হুম হুম ওয়াই হুম স্কোয়ার হুম লেখা যায় কি না? হ্যাঁ তাহলে আমি যদি ওয়াই স্কোয়ার লিখি তাহলে ওয়াই ওয়ান 1 প্লাস এক্স স্কোয়ার এম ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। y square. এখন যদি আমি আবার পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, করে পাই, হুম তাহলে এইটাকে আবার সেম ওয়াই ওয়ান টু এক্স প্লাস ওয়াই ওয়াই টু ওয়াই টু 1 প্লাস এক্স স্কোয়ার। হুম আর এইটাকে যদি আমি অন্তরীকরণ করি এম বাইরে চলে আসলো, এটা 0 আর 2 ওয়াই 2y ওয়াই ওয়ান, ঠিক আছে? হুম আচ্ছা, তাহলে আমার থাকলো হচ্ছে 2 ওয়াই ওয়ান দিয়ে যদি পক্ষে ভাগ করি, সামথিং ইজ রং, 2 কোথায় ভুল হইলো? ও আচ্ছা, এটা তো প্রমাণ এখানেই চাইছে, এখানেই তো শেষ প্রমাণ, এই যে না কোশ্চেনে তো y1 নাই। ওয়াই ওয়ান হয়তো মিস্টেক ছিল, ওয়াই ওয়ান হয়তো মিস্টেক ছিল, প্রশ্নে মনে হয় ও ভুল তাহলে আছে, ঠিক আছে। ভুল তুলছি মনে হয়, একটু দেখি দাঁড়া আমি। কেন ওয়াই ওয়ান না হইলে তো জীবনও মিলে না, মিলে? হুম হুম, আচ্ছা, এটা আমি দিক দিছি, আমি ওয়াই ওয়ান দিয়ে দিছি, কারণ ওয়াই ওয়ান ছাড়া মিলে না এখানে। হ্যাঁ, ওয়াই ওয়ান ছাড়া মিলে না এখানে।
হচ্ছে আচ্ছা দেখ তাহলে বা আবার যদি পুনরায় করি অন্তরীকরণ করি পুনরায় আগে তো আর পুনরায় করা লাগবে না এখানে এই লাইনটাই তো চাইছে হুম বা 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই অন এম ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার প্রুফড ক্লিয়ার হুম আচ্ছা ওটা ওয়াই অনই হবে ওখানে হ্যাঁ হুম প্রশ্ন তুলতে ভুল করছি এরপরে এই এটা তো আগেরটার মতোই, কেমনে আগেরটার মতো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট মানে শুধু ও টেনের জায়গায় সাইন আর কি। হ্যাঁ কিন্তু ওইটার মতো না প্রমাণটা দেখ এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা অনেক ইম্পর্টেন্ট আসলে এটাই আসবে আসলে এটা ওই যে লাস্ট ক্লাসে যেটা করাইছিলাম না হুম দেখ তাহলে ওয়াই ইকুয়াল টু এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং মনোযোগ দে তাহলে ওয়াই ইকুয়াল টু হ্যাঁ এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে তাহলে কি করবি স্টেপগুলো আমি একটু বলে দিতেছি ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে সাইন এম সাইন ইনভার্স এক্স ফার্স্ট আমার কাজ হচ্ছে অন্তরীকরণ করা ডিওয়াই বাই ডিএক্স তাহলে এইটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কস আসবে কস এক্স এক্স মানে এটা সাইন ইনভার্স এক্স যেটাকে আমি এক্স ধরছি চেইন রুল সেটাকে আবার ডিফারেন্সিয়েশন তাহলে সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ঠিক আছে হুম তাহলে সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে এম এম বাই বাই রুট ওভার রুট ওভার ওয়ান মাইনাস। 1 মাইনাস এক্স স্কোয়ার ক্লিয়ার হুম হুম আচ্ছা এটাকে আমরা অন্তরীকরণ করছি এটা ওয়াই ওয়ান জানি আমরা আর এটা যদি আর গুণন করি 1 মাইনাস রুট ওভার থাকবে এখানে টু 1 ওভার এক্স। মাইনাস এক্স স্কোয়ার হুম আর এম ইন্টু কজ কস এম সাইন ইনভার্স এক্স ওকে হুম আচ্ছা এখন দেখ এখানে এম এর উপর স্কোয়ার আছে তার মানে এইরকম যদি অন্তরীকরণে রুট থাকে তাহলে এর আগে আমরা কি করছিলাম বর্গ করছিলাম বর্গ রুট হ্যাঁ সমান লাগবে কারণ রুট যুক্ত অংশ কিন্তু ঝামেলা হ্যাঁ আমার কি করবো এটাকে বর্গ করে দিলে ওয়াই ওয়াই ওয়ান ওয়ান স্কোয়ার স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার আর এখানে এম স্কোয়ার কজ ইনভার্স এ কজ স্কোয়ার সাইন ইনভার্স এক্স এক্স। এরপরে আমার কাজ কি ওয়াই ওয়ান স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার এম স্কোয়ার আর কজ স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স সাইন স্কোয়ার এক্স এটা হচ্ছে এক্স এখানে থার্ড ব্র্যাকেট এখানে থার্ড ব্র্যাকেট ক্লিয়ার হুম বোঝা গেছে হুম বা হুম ওয়াই ওয়ান স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার 1 মাইনাস এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই। হুম ক্লিয়ার বোঝা গেছে এই পর্যন্ত আচ্ছা যদি বোঝা যায় দেন আমরা নেক্সট পেজে হুম তাহলে হচ্ছে আমরা নেক্সট
একটা পেজ আমরা নিয়ে নেই এখান থেকে, হ্যাঁ। আমরা হচ্ছে হুম তাই কি ছিল আমার, আমার ছিল ওয়াই ওয়ান স্কোয়ার অন মাইনাস এক্স স্কোয়ার এম স্কোয়ার অন মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই পাশে আমার ছিল হচ্ছে তাহলে আমার ছিল হচ্ছে তাহলে আমার ছিল কি, বা কি ছিল, ওয়াই ওয়ান স্কোয়ার অন মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই অন হুম স্কোয়ার অন মাইনাস এক্স স্কোয়ার, আর এর পাশে ছিল এম স্কোয়ার অন 1 minus y মাইনাস square ওয়াই স্কোয়ার। এখন এই যে পাইলাম আমি, এটাকে আমি পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করমু, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। পাই তাহলে আমি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমার কি পাবো, uv এর উপরকে সূত্র ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এটাকে এক্স অন্তরীকরণ করব, এরপরে প্লাস বি কে বাইরে রেখে তাহলে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে টু 2y1 ওয়াই ওয়ান ওয়াই টু। ঠিক আছে, হুম বোঝা গেছে। এরপর হ্যাঁ এটাকে যদি অন্তরীকরণ করি, এম স্কোয়ারকে বাইরে রাখলাম, এটাকে অন্তরীকরণ করলে 0, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় 2 ওয়াই ওয়ান। এই পর্যন্ত বোঝা গেছে। জি স্যার বুঝছি আচ্ছা, এরপরে আমার কাজ কি, এরপরে গুণ আমার করা কাজ হচ্ছে প্রমাণ করতে বলছে কি, আচ্ছা এটাকে আমি করার জন্য আমরা কি করতে পারি, মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু ওয়াই ওয়ান ওয়াই 2y1 টু y মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার টু ওয়াই ওয়াই ওয়ান। এরপর যদি আমি ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান দিব পক্ষকে ভাগ দেই, তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়াই টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে এক্স ওয়াই ওয়ান, এই পাশে থাকবে হচ্ছে মাইনাস এম স্কোয়ার ওয়াই, উভয় পক্ষকে 2y1 দ্বারা টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে। আচ্ছা, এরপরে আমার এইটা যদি এ পাশে নিয়ে আসি, পক্ষান্তর করি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এম m স্কোয়ার square y ওয়াই ইকুয়াল টু 0, প্রুভড। এটাই প্রমাণ করতে হুম বলছে। ক্লিয়ার, হুম খুবই ইম্পর্টেন্ট ম্যাথটা, হ্যাঁ? বুঝছি এটাও ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। y1 তাহলে আমি কি করব, প্রথমে আমি যেটা করব সেটা দেওয়া আছে, দেওয়া আছে cos root over y equal to x, equal to x উভয় পক্ষকে x এর সাপেক্ষে
অন্তরীকরণ করে পাই। তাহলে এইটাকে যদি অন্তরীকরণ করি, এটাকে আমি মনে মনে এক্স ধরবো, ওয়াইকে রুট ওভার ওয়াইকে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে বাই মাইনাস সাইন রুট ওভার ওয়াই। এটা কি এক্স? রুট ওভার এক্স, রুট ওভার না। ওয়াইকে আমি এক্স ধরছি, এটা কি এক্স? এক্স না, হুম। এটাকে আবার না। অন্তরীকরণ, তাহলে অন্তরীকরণ হুম। করলে হয় টু রুট ওভার ওয়াই। এখন এটাও তো আবার এক্স না, ওয়াই কে না, তাহলে এটাকে যদি ওয়াই আমি ওয়ান আসে। অন্তরীকরণ করি তাহলে ওয়াই ওয়ান, আর এই পাশে অন। ক্লিয়ার? হুম। বোঝা গেছে? হুম। আচ্ছা, দেন আমরা একটা কাজ করি। কি কাজ করতে পারি? যেটা হচ্ছে আমরা যদি পক্ষান্তর করি, তাহলে পক্ষান্তর করলে মাইনাস ওয়াই ওয়ান সাইন রুট ওভার ওয়াই ইকুয়াল টু টু রুট ওভার ওয়াই। এরপর আমি যদি বর্গ করি উভয়পক্ষকে, বর্গ করলে ওয়াই ওয়ান স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার রুট ওভার ওয়াই, রুট ওভার ওয়াই, এখানে ফোর ফোর ওয়াই, ওয়াই। ফোর ওয়াই। আচ্ছা, এই সাইন স্কোয়ারকে আমি লিখতে পারি কি? এই সাইন স্কোয়ারকে আমি লিখতে পারি কি? ওয়ান মাইনাস কস স্কোয়ার। অন মাইনাস কজ স্কোয়ার রুট ওভার ওয়াই, আর এই পাশে থাকলো ফোর ওয়াই। এরপরে ওয়াই ওয়ান ওয়ান মাইনাস, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি? লিখতে পারি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। আর এইখানে থাকলো ফোর ওয়াই। পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে অন্তরীকরণ যদি করি, ওয়াই ওয়ানকে বাইরে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে বাইরে রেখে ওয়াই ওয়ানকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ওয়াই টু, আর এই পাশে যদি আমি ওয়াইকে ডিফারেন্সিয়েট করি ওয়াই অন। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি টু ওয়াই ওয়ান দ্বারা উভয়পক্ষকে আমি যদি ভাগ করি টু ওয়াই ওয়ান ভাগ দ্বারা, করি। তাহলে এই ওয়াই ওয়ান এ ওয়ান বাদ যাবে, থাকবে কি? আচ্ছা, এইখানে আমার তো ওয়াই ওয়ান স্কোয়ার ছিল। আচ্ছা, একটু ভুল হয়েছে এখানে, ওয়াই ওয়ান স্কোয়ার ছিল না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওয়াই ওয়ান স্কোয়ার থাকলে এইখানে হচ্ছে একটু ভুল হয়েছে। রুদ্র, বলবি না সমস্যা তুই? নেই, আমিও তো দেখিনি। আচ্ছা, পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস টু এক্স, এরপর প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু ওয়াই ওয়ান ওয়াই টু ফোর ওয়াই ওয়ান। ওই যে এই ওয়াই ওয়ান স্কোয়ারকে বাইরে রেখে এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস টু এক্স হয়। এরপর হুম। বিকে বাইরে রেখে এই ওয়াই ওয়ান স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে টু ওয়াই টু ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু হয়, আর আর একটা এই ওয়াই ফোর টু। ওয়াইকে হুম। ডিফারেন্সিয়েট করলে হচ্ছে ফোর ওয়াই ওয়ান হয়। এখন আমি যদি টু ওয়াই ওয়ান দিয়ে উভয়পক্ষকে ভাগ করি, তাহলে এখানে থাকে মাইনাস এক্স ওয়াই ওয়ান, হুম। এখানে থাকে ওয়াই টু
1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে থাকে হচ্ছে 2। আমি যদি এখন সাজাই লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়ান মাইনাস 2 ইকুয়াল টু 0, প্রুভড। ক্লিয়ার? হুম। তাহলে এইটা সেম জিনিস, একবারে সেম। হোমওয়ার্ক এইচ ডব্লিউ এটা। ও, এটা কজের জায়গায় সাইন। ওকে, শেষ। অন্তরীকরণের মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করা শেষ। এখন আমরা করব অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ডেরিভেটিভ। মানে অন্তরীকরণের প্রয়োগটা আমরা শিখব এখন। অন্তরীকরণের প্রয়োগ, অন্তরীকরণের প্রয়োগটা কিভাবে করে আমরা সেটা আমরা দেখব। একটু নতুন আমরা স্লাইড নেই। নতুন কয়েকটা আমরা স্লাইড নিয়েই। আচ্ছা, আচ্ছা। তাহলে ধর y ইকুয়াল টু এফ অফ এক্স, ঠিক আছে? y ইকুয়াল টু এফ অফ এক্স একটা বক্ররেখার সমীকরণ, একটা বক্ররেখার সমীকরণ। বক্ররেখাটা কেমন? ধর একটা বক্ররেখা, এটা হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স। ক্লিয়ার? হুম। এখন এই বক্ররেখার সমীকরণ যদি এটা হয়, এই বক্ররেখার সমীকরণ যদি এটা হয়, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে পামু ওয়াই প্রাইম, এখানে পামু এফ প্রাইম অফ এক্স। প্রথম যদি ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে? হুম। প্রথম যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আর এই এফ অফ এক্স মানে কি? একটা ফাংশন, মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ওয়াই কে। এটা আমরা লিখতে পারি না, দেখতো, ডিওয়াই বাই ডিএক্স। হুম। কারণ ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে তো আমরা এটাই পাবো, তাই না? ডিআইবাডি, হ্যাঁ। তাহলে এই যে এফ প্রাইম অফ এক্স, এটাকে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স। ডিএক্স। এখন এই ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। ওয়াই একটা ফাংশন, হুম। সেই ফাংশনটার পরিবর্তন। কার পরিবর্তন? ওয়াই এর পরিবর্তন। ওয়াই এর। এখন ওয়াই যদি এস ইজ ইকুয়াল টু বিটি থাকে, ঠিক আছে? ওয়াই এস ইজ ইকুয়াল টু যদি ওয়াই ইকুয়াল টু, এই যে ওয়াই ইকুয়াল টু যদি বিটি থাকে, এবং আমি যদি এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, টি এর সাপেক্ষে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি কি পাবো দেখতো? এটাকে যদি ডিওয়াই বাই ডিটি। আমি যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি পাবো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, মানে সরি ডিটি, ইকুয়াল টু কি বল? ভি না? ভি। ভি না? ও হ্যাঁ, হ্যাঁ 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 ভি কি হ্যাঁ। না? তার মানে এস একটা, আমি যদি এস কে যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তার মানে এক্স, মানে এই এস কে যদি আমি ডিএস বাই ডিটি আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি কি পামু? বেগ ভি। পামু। কি পামু? বেগ পামু। ক্লিয়ার? হুম। এরপরে এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি,
এটাকে যদি আমি টি এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করি, dv/dt। তাহলে এখন আমরা কি পাবো? আমরা জানি আমরা জানি কি এটাকে ডিবি বাই ডিটি মানে কি? ডিবি বাই ত্বরণ। ডিটি মানে কি? সময় সাপেক্ষে বেগের পরিবর্তন মানে কি? ত্বরণ না? ত্বরণ, হ্যাঁ। তা ডিবি বাই ডিটি ইকুয়াল টু কি? অতএব এ। ডিবি বাই ডিটি ইকুয়াল টু কি পাইলাম আমরা? ত্বরণ পাইলাম। হুম ঠিক কি না? হুম এখন আমরা 9-10-এ পড়ছিলাম ত্বরণ মানে কি? ত্বরণ মানে কি? ঢাল। আচ্ছা, হ্যাঁ পড়ছি না? সরণ হ্যাঁ মানে কি? ঢাল। বেগ বনাম এইখানে হ্যাঁ। কি? দূরত্ব বনাম কি? সময়ের লেখচিত্র থেকে আমরা কি পাইছি? লেখচিত্রে ঢালটাই কি পাইছি? ত্বরণ। বেগ। দূরত্ব বনাম সময় লেখচিত্র থেকে ডালটা কি পাইছি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেগ ওটা পাইছি বেগ। না? এটা বেগ পাওয়া যায়। বেগ হুম বনাম হুম। সময় লেখচিত্র থেকে ডাল থেকে আমরা কি পাইছি? ত্বরণ পাইছি। দূরত্ব বনাম সময়। দূরত্ব বনাম সময় হচ্ছে বেগ। বেগ হ্যাঁ বনাম সময় হচ্ছে ত্বরণ। হ্যাঁ। তার মানে এই যে আমরা যখন বেগ বনাম মানে দূরত্ব বনাম সময় লেখচিত্র আমরা লিখছি, তখন দেখ এই একটা সরলরেখা যদি থাকে, তাহলে এই বিন্দুতে এই হুম বিন্দুটা ধর হচ্ছে যে কোনো বিন্দু, তাহলে এই বিন্দুতে মানে বেগ কত সেটা আমরা কিভাবে বের করছি? এই বিন্দু আর এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানছি। ধরো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? 5 2। ঠিক আছে? হুম এটা 0 হুম। 0। তখন আমরা কি করছি? এই বিন্দুতে ঢাল মানে কি? কুটিদ্বয়ের অন্তর এই কোনাকুনিটা ডিভাইডেড আর কি। বাই ভুজদ্বয়ের অন্তর। ভুজদের তার অন্তর, তার হ্যাঁ। মানে কি 2/5। তার মানে কি দূরত্ব বনাম সময় লেখচিত্র থেকে আমরা কি পাইছি? বেগ। বেগ পাইছিলাম। তার মানে হুম তার মানে এটা দিয়ে কি বুঝাইছে? ঢাল বুঝাইছে না? হ্যাঁ। ঢাল বুঝাইছে কিসের? তার মানে আমি বলতে পারি যে এফ প্রাইম অফ এক্স, তার মানে এই ডিওয়াই বাই ডিএক্স দ্বারা কি বুঝ? আমি কি লিখতে পারি বল? তাহলে আমি কি লিখতে পারি? একটু একটু ওয়েট কর, আশ্রমে যাচ্ছি। আচ্ছা। 5 মিনিট। আমি যাবো, আমি উদয় গেছি। এটা কি ফার ক্রাই এর ক্যারেক্টার না? কারো আইতাছি মিয়া, ওয়েট ওয়েট ওয়েট।
বুদ্ধ আছিস? জি স্যার। আচ্ছা, তার মানে আমরা কি শিখলাম বলতো? এই যে আমরা যে অন্তরীকরণ শিখলাম, অন্তরীকরণ কোন কাজে লাগবে বলতো তাহলে ফিজিক্সে? হ্যাঁ, ফিজিক্সে কোন কাজে লাগবে এই যে বলতো? গতিবিদ্যায়। গতিবিদ্যা লাগবে। কি কাজে লাগবে? লাগবে হচ্ছে আহ, দ্রুত গতিশীল বস্তুর বেগ ও ত্বরণ নির্ণয়। ত্বরণ। বেগ ও ত্বরণ। ত্বরণ নির্ণয় করতে, তাই না? হুম। তাহলে তাহলে আমরা বলতে পারি, যে কোনো মুহূর্তে কোনো বস্তুর বেগ, যে কোনো মুহূর্তে হইতে পারে, ঠিক আছে? তাহলে হুম। লিমিট আমি বলতে পারি কি, লিমিট ডেল্টা টি, ঠিক আছে, টেন্স টু জিরো, ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি, এটাকে আমি কি বলতে পারি? টি। কি বলতে পারি? টি এর সাপেক্ষে বেগ। ও আচ্ছা। এস এর অন্তরজ বলতে পারি, তাই না? হুম। অন্তরজ বলতে পারি। তার মানে যে কোনো মুহূর্তে টি এর সাপেক্ষে আমি যদি এস কে ডিফারেন্সিয়েট করি, তার মানে আমরা কি পাবো? বেগ পাবো। ক্লিয়ার? হুম। তার মানে এই যে আমি বলতে পারি ডিএস বাই ডিটি, এটা মানে কি? বেগ। এটা মানে কি? বেগ। আবার বেগ। ডিবি বাই ডিটি, এটা মানে কি? ত্বরণ। এটা মানে কি? ত্বরণ। তাহলে ত্বরণ। সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ বলি। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ ত্বরণ। বলি। তাহলে এই দুইটা নির্ণয় আমরা কি করবো? অন্তরীকরণ ব্যবহার করতে পারি। এখন ওই যে আমি প্রথম চিত্রে যেটা বলছিলাম, যে প্রথম একটা চিত্র আঁকছিলাম, এখন ওই জিনিসটা আমরা আসি, আমরা ওই জিনিসটা আমরা আসি। তাহলে আমরা কি করছি? একটা ধরো একটা সরল বক্ররেখা, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, ঠিক আছে? এখন আমি বলতে পারি, এতক্ষণ আমরা যে দেখাইলাম এটা হচ্ছে কি? পদার্থ বিজ্ঞানের প্রয়োগ। এখন আমরা জ্যামিতির প্রয়োগ আসবো। তাহলে আমরা হ্যাঁ। এখানে একটা স্পর্শক যদি আঁকি, স্পর্শক যদি আঁকি, তাহলে স্পর্শক আঁকলে এই যে স্পর্শক আমরা আঁকলাম, এই স্পর্শকটা এই বক্ররেখাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে সেট করে। এটা কি? এটার নাম কি? স্পর্শক। ওকে। আর এই হুম। জিনিসটা হচ্ছে কি? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। বুঝিস কিন্তু রুদ্র, হুম। খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা, হ্যাঁ? তাহলে এই এই বিন্দুটা হচ্ছে x1 এক্স y1। ওয়ান ওয়াই ওয়ান। এখন স্পর্শক, ইতিপূর্বে আমরা স্পর্শকের সংজ্ঞা প্রমাণ করছিলাম, মনে আছে? প্রমাণ করছিলাম কি? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, হ্যাঁ। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার, বক্ররেখার এক্স ওয়ান ওয়াই ওয়ান, আমি এই জিনিসটা বলছিলাম আগে, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে, বিন্দুতে অঙ্কিত স্পর্শক, অঙ্কিত স্পর্শক
এক্স অক্ষের এই ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের দিকের সাথে সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে উৎপন্ন করে, তাই না? এই বক্ররেখা, আমার তো এটাই বলছি যে এই বক্ররেখার x1 y বিন্দুতে ধনাত্মক x অক্ষের সাথে এই স্পর্শকটা থিটা কোণ উৎপন্ন করে। ওকে, হুম যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমরা লিখতে পারি ওই যে f প্রাইম অফ x ইকুয়াল টু, লিখতে পারি tan থিটা। এখন f প্রাইম অফ x এর পরিচয়টা কিন্তু আমি আগে দিছি, ওই যে dy বাই dx। তাহলে আমি dy বাই dx ডিএক্স ইকুয়াল টু কি, tan থিটা। tan থিটা tan থিটা মানে কি, ঢাল, ওই রেখাটার ঢাল। কোন রেখাটার ঢাল? ঢাল। স্পর্শকের ঢাল, স্পর্শক, হ্যাঁ স্পর্শকের ঢাল। তার মানে কোন বিন্দুতে ঢাল বলতো? dy ওই বাই x1 dx কোন বিন্দুতে? x1 y1 x1 y1 বিন্দুতে আমি ঢাল লিখতে পারি। হুম x1 y1 বিন্দুতে আমার ঢাল লিখতে পারি, তাই না? x1 হুম y1 বিন্দুতে আমরা ট্যানজেন্ট পাইলাম, স্পর্শকের ঢাল পাইলাম আমরা। এটা ক্লিয়ার, বোঝা গেছে? বুঝছি। আচ্ছা, তাহলে এই যে স্পর্শকের, এই স্পর্শকের সমীকরণটা কি হবে তাহলে? স্পর্শকের সমীকরণ হ্যাঁ, আমার স্পর্শকের ওই সমীকরণ লাগবে। ঢাল দিয়ে যদি করি যে যে কোনো বিন্দুতে, একটা y মাইনাস, বিন্দুতে স্পর্শকের সমীকরণ, একটা বিন্দু, এই যে হ্যাঁ x1 y1 বিন্দু যদি ছেদ করে সেই বিন্দু, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কি? y মাইনাস x1 y1 ইজ ইকুয়াল টু y1 বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কি বলছিলাম মনে আছে? y মাইনাস y মাইনাস y1 y1, ইকুয়াল টু m m এখানে ইনটু লিখছিলাম কি, ঢাল। ঢাল কি? ঢাল ঢাল আমি tan m থিটা। দিয়ে ধরছিলাম, তাই না? মনে আছে আমি হ্যাঁ ঢাল লিখছি, সেটা কি m দিয়ে না? হুম তাহলে m হইছে ঢাল, x মাইনাস x1, বা আমি বলতে পারি কি তাহলে y মাইনাস y1। এখানে আমি কি লিখতে পারি বলতো? কি লিখতে পারি? m f এর জায়গায় dy প্রাইম বাই, অফ x, ও আচ্ছা হ্যাঁ x মাইনাস x1, ওই যে x1, ঢাল, এটাই তো ঢাল। হ্যাঁ তাহলে f প্রাইম অফ x কে আমি কি লিখতে পারি? dy বাই dx, dx x1 y1 বিন্দুতে ঢাল, x মাইনাস x1। বোঝা গেছে? হুম তাহলে এই সমীকরণটা মুখস্থ রাখতে হবে। y1 f প্রাইম অফ x কি আমি সেটা বলে দিছি, x মাইনাস x1। যেই বিন্দু বলবে ওই বিন্দুতে আমরা ঢাল বের করে নিব এবং ওই বিন্দুতে আমি সমীকরণ আমরা লিখতে পারবো। স্পর্শকের আমরা সমীকরণ লিখতে পারবো কিনা, পারবো কিনা বল? হ্যাঁ আচ্ছা, স্পর্শকের সমীকরণ যদি জানি তাহলে এই স্পর্শকের উপর আমরা যদি একটা লম্ব আঁকি, আমরা যদি একটা লম্ব আঁকি, লম্ব সেইটার নাম কি হবে বলতো রুদ্র? এই যে লম্ব স্পর্শকের যদি, উপর এই আচ্ছা এইভাবে বিন্দুতে, ওকে ঠিক আছে, আঁকা কি। আচ্ছা, এইটা আমরা ওই পাশে লিখি, এটা আমরা y ইকুয়াল টু f অফ x সমীকরণ, হ্যাঁ।
এটার সমীকরণ এটা, হুম এটা হুম হচ্ছে স্পর্শক। এখন আমরা স্পর্শকের উপর একটা লম্ব টানবো। এই যে, তাহলে এটা হচ্ছে স্পর্শকের উপর লম্ব। এটার নাম আমি কি দিতে পারি বলতো? লম্ব, স্পর্শকের উপর লম্ব, সেটার নাম কি? এটা জানি না, অবিলম্ব। কি দিব? কি নাম? ও আচ্ছা। অবিলম্ব। তাহলে স্পর্শকের উপর একটা লম্ব, সেই অবিলম্বের সমীকরণটা যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? স্পর্শকের উপর লম্ব, স্পর্শকের সমীকরণ কিন্তু আমি পাইয়ে গেছি, হ্যাঁ স্পর্শকের ঢাল কিন্তু পাইয়ে গেছি। হ্যাঁ তাহলে স্পর্শকের উপর যদি অবিলম্ব হয়, তাহলে এই রেখাটার ঢাল যদি জানি, তাহলে এই রেখাটার ঢাল কি হইবে? দুইটা রেখা উম, আমরা 9 10 ও তো 9 m1 m2 is equal to -1। গুড। তাহলে অবিলম্বের ভুলে ঢাল গেছি। ধরে m2, m1 মাইনাস m2 মানে ইকুয়াল টু মাইনাস হুম 1 না? হুম হুম তাহলে আমার লাগবে m2, m2 ইকুয়াল টু m2 কি? 1 বাই -m1। m1। ও সরি, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে 1 বাই f প্রাইম অফ x, f প্রাইম অফ হুম x। x। ঠিক আছে? এখন হুম বলতো আমি যে এই জিনিসটা একটু লিখছিলাম, ওই জানি এফ অফ এক্স না, এখানে বক্ররেখার এই যে এক্স, এখানে এক্সন, হ্যাঁ এটা একটু কারেকশন, এক্সন দেয়নি ভুলে, এখানে এক্সন হবে, হ্যাঁ এখানে এক্সন হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখানে x1। হচ্ছে এক্সন, কারণ এক্সন বিন্দুতে ঢাল না, তাহলে এখানে এক্সন হবে না। হুম এক্সন ওয়াই বিন্দুতে ঢাল না। ও হ্যাঁ ঠিক আছে, বুঝতে হ্যাঁ পারছিস কেন এক্সন? বুঝছি। তাহলে ওই এখন x1 y1 আমি বিন্দুতে যদি যেহেতু। স্পর্শকের উপর অবিলম্ব রেখার ঢাল বা অবিলম্বের সমীকরণ লিখি তাহলে কি লিখবো? সেম জিনিসটা, শুধু m1 এর জায়গায়, সরি, হ্যাঁ অবিলম্বের m1 এর সমীকরণটা জায়গায় কি চলে তাহলে? আসবে। স্পর্শকের উপর অবিলম্বের সমীকরণ সেম জিনিসটা, সেম, y হ্যাঁ। মাইনাস ওয়াই ওয়ান, শুধু এখানে কি ইকুয়াল দিবে? টু মাইনাস 1 বাই এফ প্রাইম অফ এক্স ওয়ান x1 এক্স মাইনাস এক্স ওয়ান। x1। বোঝা গেছে? হুম তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? y মাইনাস ওয়াই ওয়ান মাইনাস dy বাই dx dx। x1 y1 বিন্দুতে, তাই না? হুম x মাইনাস x1। x1। ওকে, এখন এখান থেকে অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু। এখন আমি যেগুলা শিখাবো, আমি কি তোরে কোনো কোনো সূত্র মুখস্থ করাইছি আগে বল? না না। কোনো সূত্র আমি তোরে মুখস্থ করাইনি। এখন এখান থেকে আমি কয়েকটা সিদ্ধান্ত লিখে দিব। 1 নম্বর সিদ্ধান্ত, এই স্পর্শকটা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, স্পর্শকটা যদি এইখান মানে থিটা যদি 45 ডিগ্রি হয়, বুঝিস, হ্যাঁ মানে সমান সমান কোণ উৎপন্ন করে না, তাহলে সমান সমান 90 ডিগ্রি টোটাল। এখন আমি যদি এখান হ্যাঁ, থেকে স্পর্শকটা আঁকি তাহলে সমান সমান কোণ উৎপন্ন করবে। মানে বা থিটা যদি নব্বই হ্যাঁ ডিগ্রি মূল হয়, বিন্দুগামী। মানে 45 ডিগ্রি হয়, তাহলে সমান সমান কোণ উৎপন্ন করবে না? হুম তাহলে এরকম যদি হয়, তাহলে কিরকম স্পর্শকটি 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 স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সাথে, স্পর্শকটি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সমান সমান কোণ কোন উৎপন্ন করে। উৎপন্ন করে করে তাহলে কি হইবে বলতো? ঢালটা হইবে ওই যে x1 y1 বিন্দুতে ঢাল, x1 হুম y1 সেই বিন্দুতে ঢালটা হবে সমান সমান কোণ, মানে কি tan 45 ডিগ্রি। 45 মানে যা 1। প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে।
তাহলে প্লাস মাইনাস 1 হবে। ক্লিয়ার? হুম এখন একটু বলতো, এই স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হলে ঢাল কি হইবে বলতো? এইটা যদি এরকম হয়, এই এক্স অক্ষ স্পর্শকটা ঢাল কি হবে হুম আমার একটু বল। এইভাবে যদি হয়, এক্স অক্ষের এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, সমান্তরাল হইলে তো তাহলে তো ইনফিনিটি হয়ে যায় না? ঢাল কি ইনফিনিটি হইবে? কি বলি সেটা রুদ্র? মানে না, ঢাল তো হচ্ছে কোটি ঢাল কি ট্যান, কোটিগুলোর অন্তর। ট্যান থিটা না? তাহলে হ্যাঁ স্পর্শকের যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে ঢাল কি? হ্যাঁ, ঢাল কি বল? তাহলে এটা কি এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল যদি ঢাল হয়, হ্যাঁ তাহলে কি হইবে? আরে ভাই, এই যে এক্স অক্ষের সমান্তরাল হইলে কি থিটা শূন্য না? থিটা শূন্য আচ্ছা কি না? হ্যাঁ থিটা শূন্য কি না? বল। হ্যাঁ 2 নম্বর কি হইবে তাহলে? 2 নম্বর হবে একটু দাঁড়া, সব গিলিক গিয়া যা লিখলাম তো সবই চলে গেল। আচ্ছা, রেকর্ড আছে, হ্যাঁ, সমস্যা নাই, পরে রেকর্ড আচ্ছা দেখে নিস। ঠিক আছে? হুম ওই ডিসকাট করে দিলাম না, তখন খেয়াল করি নাই কি জানি আইছিল। আচ্ছা, 3 নম্বর। আচ্ছা, এখানেই লিখি। 1 নম্বরে কি ছিল? স্পর্শক স্থানাঙ্কের সাথে, স্পর্শক অক্ষদ্বয়ের সাথে, স্পর্শক যদি অক্ষদ্বয়ের সাথে, স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান 45 হ্যাঁ কোণ উৎপন্ন করে, তখন ডিওয়াই বাই ডিএক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে কি হইবে? ট্যান প্লাস প্লাস মাইনাস 45 ডিগ্রি, মানে কি প্লাস 1 মাইনাস 1 এটা। আর স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, স্পর্শক থিটা ইজ ইকুয়াল টু 0। এক্স অক্ষের সমান্তরাল, এইগুলো দিয়ে কিন্তু ম্যাথ করবো। সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান y1 বিন্দুতে 0। ক্লিয়ার? হুম বুঝতে পারছিস? হুম ক্লিয়ার? হুম আচ্ছা, স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব হয়, স্পর্শক তো দেখছো আঁকছিলাম, হ্যাঁ স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে, লম্ব হলে ডিওয়াই বাই ডিএক্স এক্স ওয়ান y1 ওয়াই ওয়ান বিন্দুতে ইনফিনিটি। তার মানে এটা আমি এভাবে লিখতে পারি না, দেখতো, ডিএক্স বাই ডিওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা কি y1 লিখতে পারি বলতো? 0 0 লিখতে পারি না? হুম পারি কি না?
হুম তাহলে এই তিনটা জিনিস মনে রাখবি, স্পর্শক অক্ষদ্বয়ের সাথে যদি সমান সমান কোণ উৎপন্ন করে তাহলে প্লাস মাইনাস ওয়ান, স্পর্শক এক্স অক্ষের সাথে সমান্তরাল হইলে জিরো, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, লম্ব মানে কি tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি tan মানে কি 90 ইনফিনিটি, ইনফিনিটি অথবা cot 90 ডিগ্রি, এই যে উল্টা উল্টা, tan কে যদি আমি উল্টাই দিই এটা উল্টাই দইবে, হ্যাঁ তাহলে 1/tan, 1/tan মানে কি cot, cot 90 হুম ডিগ্রি মানে কি, cot 90 তো জিরো, বুঝছস না? cot হ্যাঁ জিরো, জিরো তাহলে এই যে জিরো ইনফিনিটি না? লিখছি, বুঝতে পারছিস? হুম হুম বুঝছস না? এই যে দেখ, না না এটা বুঝছি। dy বাই dx, এটা জাস্ট উল্টাই দিয়েছে, হ্যাঁ। x1 y1, এখানে লম্ব মানে কি, ওই যে অ্যাঙ্গেলটা কি, স্পর্শক যদি x অক্ষের উপর লম্ব হয় তাহলে হ্যাঁ ঢাল হয় 90 ডিগ্রি, স্পর্শক যদি হ্যাঁ x অক্ষের সমান্তরাল হয়, এটা 9 10 এ পড়ানোর কথা তোরে, না এটা তো বুঝছি, তাহলে 90 ডিগ্রি। এখন আমি যদি এটাকে উল্টাই দেই, উল্টাই 1 দিই। বাই dy বাই dx, x1 y1, এটাকেও আমি উল্টাই দেবো হুম tan 90, এটাকে উল্টাই দিলে এখানে আমি লিখতে পারি না dx বাই dy, এখন কিন্তু উল্টা দিছি, ডিওয়াই। এখন y এর হ্যাঁ সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন, হ্যাঁ ঠিক আছে, এটার মানে y এর সাপেক্ষে x এর এক্স কে ডিফারেন্সিয়েশন, এটাকে ডিফারেন্সিয়েশন। লেখা যায় cot 90 ডিগ্রি, আর এই cot 90 ডিগ্রি জিরো, এই যে এখান থেকে এইভাবে আসছে জিরো, হুম ক্লিয়ার? বুঝে গেছে? বুঝছি। তাহলে এখন তোর মোটামুটি অন্তরীকরণের এই যে চ্যাপ্টারের বেসিক, এই বেসিক দেওয়াটা আমার শেষ, হ্যাঁ, হুম এই যে অন্তরীকরণের প্রয়োগ, তাহলে তুই এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো একটু বাসায় করবি, ঠিক আছে, হোমওয়ার্ক, ঠিক আচ্ছা। আছে? কেতাবউদ্দিনের চ্যাপ্টার এই যে 9 নম্বরের যে কেতাব স্যারের বইয়ের, হুম, হুম কেতাব স্যার, এই ম্যাথগুলো হোমওয়ার্ক করবি, ওকে? হ্যাঁ বুঝতে পারছিস? এখন জি লম্ব স্যার। বললে স্পর্শক লম্ব সমান্তরাল হলে কি পারবি না? হ্যাঁ ডিফারেন্সিয়েশন তো শিখাইছি, হ্যাঁ ডিফারেন্সিয়েশন ফার্স্টে ডিফারেন্সিয়েশন করে নিবি একবার, এই অঙ্কর ক্ষেত্রে সব সময় মনে রাখবি, সব সময় মনে রাখবি, হুম, হুম সব সময় মনে রাখবি, এই অঙ্ক আসলে কি করতে হবে, যেমন একটা অঙ্ক আমি তোরে করে দিই, বুঝাই দিই, দেখ, ধর আচ্ছা এই একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস 4y² ইকুয়াল টু 8, হ্যাঁ, এটা কি হুম একটা উপবৃত্তের সমীকরণ, এটা একটা উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে? হুম এই উপবৃত্তের সমীকরণ যে সকল বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, সমীকরণের যে সকল বিন্দুতে বিন্দুতে এক্স স্পর্শক এক্স অক্ষের উপর সাথে লম্ব। লম্ব, হ্যাঁ, এক্স অক্ষের হুম উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তাদের স্থানাঙ্ক। স্থানাঙ্ক নির্ণয় করো। কিভাবে করবো বল, কিভাবে করবো বল, বল। এইটা যে কোনো বিন্দুতে ঢালও বের করতে বলতে পারে, এখন এখানে যদি বলতো এই যে 3 4 বিন্দুতে ঢাল বের করো, তাহলে তুই কি করতি হুম এই সমীকরণের? 3 4 বিন্দু তো বসাই দিতাম। না, আগে ডিওয়াই বাই ডিএক্স বের করতি, তারপর 3 4 এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান পরিবর্তে 3 4 বসাই দিতি, কাজ শেষ, ও বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। ক্লিয়ার? হুম
এই তো এভাবে করতি। এখন এখন কিভাবে করতে হইবে? এক্স অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় করো, এই হুম, হায়। তো এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে তো হ্যাঁ ডিফারেন্সিয়েশন কর, এটাকে ডিফারেন্সিয়েশন কর। আচ্ছা, এক মিনিট করতেছি। So, এটা ডিওয়াই বাই ডিএক্স আসে হচ্ছে -x/4y। কত আসে ডিওয়াই বাই ডিএক্স? -x/4y। কি কস? ডিওয়াই বাই মানে ডিএক্স শুধু বের একবার করছস? যখন করি এই দেখ, ডিওয়াই বাই আমি যদি ডিএক্স এটাকে ডিফারেন্সিয়েট করি এক্স স্কোয়ার, 2x হবে, হ্যাঁ। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্স স্কোয়ার, এটা আমি লিখি এটাকে হুম উপাপক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এখানে 2x হুম প্লাস 4 4 ইন্টু বাইরে থাকবে, হ্যাঁ। 2y। 2y, এরপর কি আর ওটা ডিওয়াই বাই ডিএক্স, dy বাই মানে dx লিখি, y1 আর কি। y1 না লিখি, আচ্ছা। তাই না? হুম আচ্ছা, এখানে আমি লিখতে পারি কি এটা 0, 0। তাই না? হুম তাহলে আমি dy বাই dx কি হইবে পাবো তাহলে? dy বাই dx -2x কি পাবো? ডিভাইডেড বাই 8y মাইনাস x বাই 4y। 4y, তাই না? হুম আচ্ছা, x অক্ষের উপর যদি লম্ব হয়, x হুম অক্ষের উপর যদি লম্ব হয়, x অক্ষের তাহলে তো উপর লম্ব। লম্ব, তার মানে কি বলতো? x অক্ষের উপর লম্ব মানে কি? আমি কি শিখেছিলাম? dx ওই যে বাই ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা 0, হ্যাঁ, ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে কি মাইনাস 4y 4y বাই ডিভাইডেড এক্স বাই x ইকুয়াল টু কি 0, 0। তার মানে মাইনাস মাইনাস কি y 4y ইকুয়াল টু ডাইরেক্ট লিখতে পাই না কি 0, 0, হ্যাঁ। তাই না? হুম তাহলে y ইকুয়াল টু 0, ঠিক আছে? হুম তাহলে y ইকুয়াল তাহলে টু 0, যদি x y x কত? 2√2, x কত? মানে ওই বসাই প্লাস দে মাইনাস এনে, 2√2। বসাই দে। হুম হুম তাহলে 2√2, তাহলে কোন বিন্দুতে? অতএব 2√2 0-তে। 2√2 0, শেষ। আচ্ছা সেটা কি প্লাস মাইনাস 2√2 হবে? অবশ্যই প্লাস মাইনাস হবে। ওকে ওকে। ক্লিয়ার? হুম যে সকল বিন্দুতে বলছে, যে সকল, তার হুম মানে হুম কি কয়েকটা বিন্দু আসবে, মানে একাধিক আর অবশ্যই কি। দুইটা বিন্দু হইবে, একটা হইবে হ্যাঁ, প্লাস 2√2 0 অথবা -2√2/0। মাইনাস 2√2 0। এখন যদি বলতো যে 4 3 4 বিন্দুতে ঢাল, তাহলে আমরা কি করতাম? এই যে এখানে জাস্ট আমরা এই যে dy 3 আর বাই 4 dx ইকুয়ালটা বসাই দেখছি দিতাম। না, তাহলে এখানে আমি হ্যাঁ, লিখতাম 3 4 ইন্টু বাই 16। 4, তাহলে 6, 4 ইন্টু 4 কত? 16। 16, এই যে ঢাল হয়েছে 6 3/16 মাইনাস। হুম ক্লিয়ার? এইভাবে করে ম্যাথ হুম করবি, পানির মতো সহজ, না, ওটাই বুঝছি, ঠিক আগে আছে? জীবনে করিনি তো এই জন্য। পারা যাবে না, হ্যাঁ। কঠিন কিছু। না। আচ্ছা, তাহলে বেসিক মোটামুটি এই চ্যাপ্টারে শেষ। আর ওই যে আমার তো ওই পিডিএফটা পরিবর্তন করছি, তো ওই লেকচারটা ডিলিট হয়ে গেছে, হ্যাঁ।
আমি আচ্ছা, হচ্ছে সমস্যা নেই। ভিডিও দেখা নেক্সট যদি সন্দেহ থাকে লেখা নেই, হ্যাঁ? আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, জি স্যার। ভিডিও তো আসি। হুম। মোটামুটি আমাদের ডিফারেন্সিয়েশন মোটামুটি শেষ, বুঝছিস? জি স্যার। তো এখন আমরা ওই যে তোর একদিন ম্যাথ একদিন ফিজিক্স ক্লাস এভাবে করে করবো, ঠিক আছে? আগামী নেক্সট ক্লাস ফিজিক্স, ঠিক আছে? আচ্ছা স্যার। আর আমার যে হোমওয়ার্ক দিতে বলছিলাম, হোমওয়ার্ক দিছিলি? হ্যাঁ, দিছি তো। কালকে দিছিলাম। হুম। হ্যাঁ, হোমওয়ার্ক সেকশনে না কি জানি। হ্যাঁ, এই হোমওয়ার্ক সেকশনে তো আজকে দিছিস। আজকে? হ্যাঁ, এই যে 12 কালকে ডিসেম্বর দিলাম না? লেখা, ওই 12 আজকে তো 13 তারিখ। 13 তারিখ, 13 তারিখ দিছোস। না, আজকে 13 তারিখ, মানে 12 তারিখ কালকে দিছিলাম না? কালকে দেও নাই, আজকে 7:46 দিছোস। হ্যাঁ, এই যে কোন কি? ডিসেম্বর 13, দেখ। আমি শুক্রবার দিনের মধ্যে তো দিতে বলছিলাম। আমি তো দিছিলাম। আচ্ছা, 1 মিনিট দেখি। আচ্ছা, সমস্যা নাই, আমি চেক করবো না। আর এই যে হোমওয়ার্ক দিছি এই হোমওয়ার্ক ঠিকভাবে করিস।